যখন আমরা কঠিন সময় পার করি তখন শুধুমাত্র নিজের কষ্টেই মনোযোগ কেন্দ্রীভূত হওয়া খুব স্বাভাবিক। আমরা ক্লান্ত, হতাশ বোধ করি আর মনে হয় আমরা আর কিছুই করতে পারি না। এমন সময় আমরা পাশের মানুষের কষ্ট দেখতে পাই না বা তাদের অবহেলা করি, কারণ আমরা নিষ্ঠুর নই, বরং নিজের বোঝাই অনেক ভারী হয়ে ওঠে। ১ শমূয়েল ৩:০ দাউদ ও তার সৈন্যরা জীবনের সবচেয়ে দুঃখজনক মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছিল। তাদের শহর জলে গিয়েছিল, তাদের পরিবারদের অপহরণ করা হয়েছিল, আর তারা সবকিছু হারিয়েছিল। তারা ভেঙে পড়েছিল এবং হতাশায় ডুবে গিয়েছিল। পরিবারের খোঁজে তারা যখন আমালেকীয়দের পিছনে ধাওয়া করছিল, তখন তারা মরুভূমিতে এক মিশরীয় যুবককে দেখতে পেল। সে ছিল অসুস্থ, ক্ষুধার্ত এবং পরিত্যক্ত। দাউদ তাকে উপেক্ষা করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তিনি তাকে রুটি, পানি, শুকনো ডুমুর ও কিশমিশ দিলেন, তার শক্তি ফিরিয়ে দিলেন। দাউদ শুধু নিজের কষ্ট দেখেননি, বরং একজন অপরিচিত মানুষের কষ্ট দেখেছিলেন। আশ্চর্যজনকভাবে সেই যুবক সুস্থ হয়ে আমালেকীয়দের অবস্থান জানিয়ে দিল, যারা দাউদের পরিবারদের অপহরণ করেছিল। সেই তথ্যের মাধ্যমে দাউদ তার সবকিছু ফিরে পেলেন। এই গল্পটি আমাদের শেখায়, কষ্টের মাঝেও অন্যদের সাহায্য করা বৃথা যায় না, বরং একটি ছোট দরজা বৃহৎ পুনরুদ্ধারের সূচনা করতে পারে। আমাদের জীবনেও এমন সময় আসে। আমরা যখন নিজের যন্ত্রণায় ব্যস্ত, তখনও ঈশ্বর আমাদের সামনে এমন কাউকে আনেন যাকে সাহায্য প্রয়োজন। সেই সময় আমরা যদি মুখ ফিরিয়ে না নিই, বরং সাহায্যের হাত বাড়িয়ে দিই, ঈশ্বর নতুন পথ খুলে দেন। যিশুকে দেখুন। তিনি যখন পৃথিবীর পাপ বহন করছিলেন, তখনও কষ্টে থাকা মানুষদের অবহেলা করেননি। ক্রুশে যাওয়ার আগেও তিনি অসুস্থদের সুস্থ করেছিলেন, ক্ষুধার্তদের খাইয়েছিলেন এবং কষ্টে থাকা মানুষদের শান্তি দিয়েছিলেন। আমরাও তা করতে পারি। কঠিন সময়ে একটি কোমল শব্দ, একটি ছোট সাহায্য, দয়ার সূচনা। আর এই দয়া প্রায় আমাদের কাছেও ফিরে আসে। যার সাহায্য করি তার মাধ্যমে আমাদের জীবনে আবার আশা ও শক্তি ফিরে আসতে পারে। আজকের দিনে যত কঠিনই হোক, কাউকে একটি ছোট দয়া দেখান। সেই ছোট কাজ ঈশ্বরের প্রেমের বার্তা হতে পারে আপনার এবং অন্য কারো জীবনে। দয়ার মাধ্যমে ঈশ্বর আরোগ্য শুরু করেন আর নতুন আশ্চর্য পথ খুলে দেন। দুঃখের মধ্যেও দয়া ভুলে না যাওয়া জীবনই আমাদের গভীর আনন্দের পথে নিয়ে যায়।